এক সুন্দরী নারী সিইও ঠিক প্রথমবার ডেটে এসেছে। হঠাৎ এক ডেলিভারি বয় দৌড়ে এসে চিৎকার করে উঠল, তুমি এখানে কি করছো? হঠাৎ এমন কথায় সে বুঝতেই পারছে না এই ছেলেটা হঠাৎ এমন পাগলামি করছে কেন। ডেলিভারি বয় আচমকা তার সামনে হাঁটু গেড়ে বসে পড়ল। সে কাঁদতে কাঁদতে বলতে লাগলো সে নাকি অনেক কষ্ট করে ব্যাগ কেনার টাকা জোগাড় করেছে আর অনুরোধ করছে যেন নারী সিইও তাকে ছেড়ে না যায়, তার সঙ্গে বিশ্বাসঘাতকতা না করে। এতে ছেলেটার রেগে আগুন। সে আঙুল তুলে নারী সিইওকে বলতে লাগলো, তুমি যে এমন মানুষ আমি কল্পনাও করিনি। পরিস্থিতি এতটাই জটিল হয়ে গেল যে আর ব্যাখ্যা দেওয়ার সুযোগই নেই। শেষমেশ সুন্দরী সিইও বাধ্য হয়ে পরিস্থিতিকে কাজে লাগানোর সিদ্ধান্ত নিল। সে বলল, রাগ করো না, আমরা পরে আবার ডেট চালিয়ে যাব। স্বামী থাকলেও তো আমাদের অনুভূতি গড়ে তুলতে বাধা নেই। এই কথা শুনে ছেলেটা আরো খেপে গেল। এই কথা বলেই সে অপমানিত হয়ে সেখান থেকে পালিয়ে গেল। এই সময় নারী সিইওর পায়ে জড়িয়ে ধরা ডেলিভারি বয়ের মনে মনে হাসি ফুটে উঠল। সে ভাবলো এইবার তো নিশ্চিত আমাকে চাকরি থেকে বের করে দেবে। আসলেই বকাটে ছেলেটি সিইওর সাথে ফ্লার্ট করতেছিল। আরে বাবা, কি ফিগার, কি চেহারা! আজ তো চোখ সার্থক হলো। সরি, দেরি হয়ে গেল, রাস্তায় একটু জ্যাম ছিল। যা ইচ্ছা অর্ডার করো। ওই ওয়েটার, আমাকে এক গ্লাস পানি দাও। ম্যাডাম, আপনার পানি। হ্যাঁ ঠিক আছে, ধন্যবাদ। যাও। তুমি কি ঝাঙিয়ের মেয়ে? চিনিয়ান, দেখতে তো সত্যিই খুব সুন্দর। আচ্ছা, তোমার ব্যাপারটা কি? তোমার মা তো আমাকে সব বলে দিয়েছে। বলেছে তুমি নাকি এখন তাড়াতাড়ি বিয়ে করতে চাও। আপনাকে মা এমন বলেছে? হ্যাঁ, তিনি বলেছেন তুমি খুব ব্যস্ত থাকো কাজে, তাই আমাকে অনুরোধ করেছেন যেন আমি তোমার ভালোভাবে যত্ন নিই। বিয়ের পর তুমি আর কিছুই করবে না, ঘরে থাকবে, শান্তিতে আমার জন্য ছেলে সন্তান জন্ম দেবে, এই যথেষ্ট। হে আল্লাহ, মা আমাকে কিসের সাথে আলাপ করিয়ে দিল। তুমি এক মাসে চাকরি করে কতই বা উপার্জন করো? আমার সঙ্গে থাকলে আমি তোমাকে মাসে 5,000 টাকা হাত খরচ দেবো, যা খুশি খরচ করবে। ওহ, তাহলে তো আপনাকে ধন্যবাদ দিতেই হয়। ধন্যবাদ কেন? পুরুষের কাজই হলো নারীর দেখাভাল করা। তার উপর তোমার মতো স্ট্যাটাসওয়ালা মেয়ে এখন খুব কম। এই দুনিয়ায় এমন পুরুষও আছে, ইচ্ছে করছে লোকটা গায়েব হয়ে যাক। ডেলিভারি বয় মনে মনে বলল, তুমি তো ডেটে এসেছো না, তাহলে আজ আমি পুরোটা এলোমেলো করে দেবো, দেখি তবু চাকরি থেকে বের করো কিনা। সে আবার চিৎকার করে উঠল, বউ বউ, তুমি এখানে কি করছো? এই লোকটাকে, তুমি এসব কি বলছো? তুমি তো বলেছিলে বান্ধবীর সঙ্গে খেতে যাচ্ছ, কিন্তু দেখছি এই পরপুরুষের সঙ্গে বসে আছো। আমি প্রতিদিন ডেলিভারি দিয়ে কত কষ্ট করে টাকা রোজগার করি জানো, আর তুমি আমাকে এভাবে ঠকাচ্ছ? তুমি মিথ্যে বলছো। বউ, আমরা তো এত বছর ধরে বিয়ে করেছি, বাচ্চারাও তো দৌড়াদৌড়ি করছে। তুমি কিভাবে সবার সামনে বলো তুমি আমার বউ নাও? আমার জীবনটা কি দুর্ভাগ্যের! ঝাংচি এটা কি হচ্ছে? আমাকে ব্যাখ্যা দাও। আমি জানি না, লিনিয়াং হঠাৎ পাগল হয়ে গেছে। বউ, আমি ভুল করেছি। তুমি যে আইফোন 17 চাইছিলে আমি কিনে দিতে পারিনি, এটা আমার দোষ। চলো বাড়ি ফিরে যাই। আমি জানি তুমি সবচেয়ে বড় মেমোরিটা পছন্দ করো, আমি সেটাই কিনে দেবো। চলো ফিরে যাই। লিয়াং, এমন করো না, মানুষ কি ভাববে? তুমি ক্ষমা না করলে আমি উঠবো না। ঝাংচি আমি ভাবতেও পারিনি তুমি এতটা নিচে নামতে পারো। লিনিয়াং আমাকে সাহায্য করতে এসেছিল, তাহলে আমি সুযোগটাই কাজে লাগাই। সে আবার বলল, রাগ করো না, ওকে তাড়িয়ে দিচ্ছি, তারপর আমরা আবার বিয়ের দেখাটা চালাবো। স্বামী থাকলেও তো আমাদের সম্পর্ক করতে বাধা নেই। নির্লজ্জ, আমি কাউকে বলবো না ভেবেছিলাম, কিন্তু তুমি এমন নারী হবে ভাবিনি। সে রাগে ফুসতে ফুসতে চলে গেল। ডেলিভারি বয় মনে মনে বলল, এইবার তো নিশ্চিত আমাকে এবার চাকরি থেকে বের করবেই। এই লিনিয়াং, ওঠো ওঠো, আজ সত্যি অনেক ধন্যবাদ, তুমি আমাকে বড় বিপদ থেকে বাঁচালে। তোমার অভিনয়টা দুর্দান্ত ছিল। মানে কি অভিনয়!